হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি। গতকাল রাতে ঘুম ভালো হয়নি, তার কারণ ছেলেটা বড্ড বিরক্ত করেছিল রাত্রেবেলা। এমনিতে রাত 12টা পর্যন্ত ঘুমায়নি, তারপরে আবার ফের রাতে ওর পায়ে একটু চুলকনি টাইপের হয়েছে, তো খালি পা চুলকোচ্ছে করে খুব বিরক্ত করেছে রাত্রেবেলা। তো এই যে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তো আমার ছেলে আর হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে, তো আমি উঠে স্নান করে নিয়েছি। সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো স্নান করে এখন যাবে একটু ঠাকুর ঘরে প্রণাম করতে। শাশুড়ি মা সকালবেলা ঠাকুর ঘর সেরে নিয়েছে, তো আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, খুব মাথাটা চুলকোচ্ছিল গতকাল, ওই জন্য একটু খুশকি হয়ে গেছে। বর্ষাকালে তো ঠাকুর ঘর থেকে প্রণামটা একেবারে করে যাই। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। চুলটা তেল মেখে তারপরে শ্যাম্পুটা করলে ভালো হতো, কারণ আমার চুল তো এমনিতে ড্রাই, আর আগাগুলো ফেটে ফেটে আছে, তো আরও নষ্ট হয়ে যাবে। হঠাৎ ভাবলাম যে শ্যাম্পুটা করে নিয়ে, সকালবেলা একটু রোদ উঠেছে আকাশে, তো ওই জন্য তেল মেখে স্নান করতে গেলে বেলা হতো। বেলায় স্নান করলে একটু অসুবিধা হয়, সকালবেলা স্নানটা করে নিলে, নাহলে ছেলে আছে তো ওকে নিয়ে বেলায় স্নান করতে গেলে অসুবিধা হয়, সব কাজেই অসুবিধা হয়। তো যাই হোক, পরে আবার অন্য দিন হবে, তাই না? তো এখন তো সিঁদুর পড়ছি না 2-3 দিন, অমাবাস্যা চলছে বলে। তো ওই যে সিঙ্গার, এগুলো আমি ব্যবহার করতাম না, এবারে নিয়েছি এটা। যখন ওই সিঁদুর পড়তে নেই তখন এটা ব্যবহার করি। এটার কালারটা খুব সুন্দর। তো যাই হোক, এবারে রান্নাঘরে যেতে হবে। এই যে আজ নিরামিষ রান্না হবে, এখানে উচ্ছে আলু ভাজা হবে, তাই কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে দেওয়া হয়েছে। এখানে এই যে সয়াবিন ভিজিয়ে দেওয়া হয়েছে, সয়াবিন হবে, অমাবস্যা পেয়ে আছে ওই জন্য। আর এই যে কাকি সয়াবিনের আলু কাটছে। এই বড় আলুর ভেতরগুলো খারাপ, গতকাল আমিও একটা গোটা আলু নষ্ট করে ফেলে দিতে হয়েছে, ভেতরে একদম খারাপ হয়ে আছে। সয়াবিনের আলু কাটা হয়ে গেছে, ভাতটা আগে হয়ে গেছে সবজিগুলো কাটতে কাটতে, আর এখানে এই যে সয়াবিন আর ভাজা বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে উঠতে ওকে খাইয়ে দিয়েছি, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে সকালবেলার টিফিন। তো এখন এই যে হাজব্যান্ড স্নান করতে গেছে, ছেলে খেলা করছে, তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো বিছানা দেখতে ভালো লাগে না। তাও এতক্ষণ পড়েছিল, হাজব্যান্ড শুয়েছিল, ওই জন্য ঘুম হয়নি তো রাতে ভালো। আর আমরা বাড়িতে থাকি দুপুরবেলা, তাও রেস্ট নিতে পারি, কিন্তু উনি তো বাইরে কাজে যায়, অফিসে যায়, তো ওই জন্য সেই সময়টুকু হয় না। এই যে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ছেলে পেয়ারা খাবে বলতে, তো দেখি গাছে পেয়ারা আছে, পেকে আছে, ডাসানোও আছে। তো পেয়ারাটা পেকে গেলে না বেশি ভালো লাগছে না খেতে, তো ওই জন্য এসেছি পেয়ারা পাড়তে। এই যে এইটা ডাসানো হয়ে গেছে। হ্যাঁ দেখো, হ্যাঁ খাবে তো। এই নাও পেয়ারা। নাও
তুলে নাও। যা যাও নিয়ে এসো। ফেলে দিচ্ছ কেন? তো বন্ধুরা, এই যে 3টে পেয়ারা পেরেছি, এখনও পাকা আছে, সেগুলো পারিনি। তো 2টো কাটি, একটা একদম ছোট্ট, এই যেটা কাটছি আমি, ওটা ডাঁসানো হয়ে গেছে, ভালো লাগবে বেশ খেতে, কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। বাবু খাবি? তুমি খাবে না? কেন খাবে না? আয় ভালো রে। কি কোথায় গেল গাড়ি? ওই যে সেখানে, ওই সেই গেটের কাছে। গাড়িটা তো নাটগুলো খুলে পড়ে গেছে, কি করে চড়বে? হ্যাঁ তো ছেলে পাপার সঙ্গে মন্দিরে যাবে, তাই পাপার আগে আগে নেমে যাচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস তুই। চাবিটা দেখছি, দাঁড়াও, খোঁজা হয়নি। কেটে লবণ মাখিয়ে নিয়েছি, যেমন হোক গাছের পেয়ারা, তাই না? কোনটা খাবো বুঝতে পারছি না, ওই জন্য দেখছি। ছোটটা খাই। ডাঁসাগুলো ভালো লাগছে, বেশি পেকে গেলে সেগুলো ভালো লাগছে না। আকাশে মেঘ কালো হয়ে গেছে ওইদিকে পুরো একদম। এই জামা কাপড়গুলো তুলে নিতে হবে। তো বন্ধুরা, সবে জামা কাপড়গুলো তুলেছে শাশুড়ি মা, আর আমি হাজব্যান্ডকে ভাত দিয়েছি। এই যে বৃষ্টিতে মুহূর্তের মধ্যে ঘর, বারান্দা, রান্নাঘর সব ভিজে গেছে। এই যে রান্নাঘরের অবস্থা, সব জায়গায় জল ঢুকে যাচ্ছে। কি অবস্থা হয়ে গেল বৃষ্টির জলে, মুহূর্তের মধ্যে বৃষ্টি এসে সব ভিজে গেছে। চতুর্দিকে সব ভিজে গেছে। যা, কি কেন শোবে? তুমি একা উঠতে পারো তো। ছাতার বাইরেটা গ্রিন দেখলেন, ভেতরটা এই যে ব্ল্যাক, বেশ ভালো লাগছে। ছাতাটা খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। ছাতা বন্ধ করতে ভালো লাগছে না? আচ্ছা, ছাতা গন্ধ হয়, নতুন ছাতা, ওই জন্য। ওই যে চলে গেল। এই বাবা মাছি চলে গেল, ওই তো চলে গেল। কাগজ ভেতরে রেখে দেবো কেন? বাইরে থাকলে হবে না? কোনটা? এটাকে বলে ছাতার ব্যাগ। ছাতাকে কি বলে? বলো কি বলে? থ্যাংক ইউ।
ছাতা দেখে ভয়ে আবার ফের রোদ উঠে গেছে। এক ঝাপটা বৃষ্টি একদম ঘর দোর সব ভিজিয়ে দিয়ে আবার রোদ উঠে। ফোন নিয়েছো? টাটা বাই বাই করে দাও। চলে গেল, চলে গেল তো। এই লেগে যাবে। বৃষ্টি থেমে যেতে এই যে রোদ উঠেছে, আর বৃষ্টি থামতে তারপরে হাজব্যান্ড বের হয়েছে অফিসে। তো এখন প্রচণ্ড কড়া রোদ উঠে গেছে ফের।